বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম এসেনশিয়ালস। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো। নিয়মিত বরাবরের মতো এটা হচ্ছে একটি লাইভ ইন্টারাক্টিভ কিউএনএ প্রোগ্রাম, যেখানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন। দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে ডেফিনেটলি ফোন করতে পারেন অন 02852341111। পাশাপাশি আমাদেরকে আপনারা ইমেল করতে পারেন যদি কনস্ট্রাকটিভ ফিডব্যাক, সাজেশন, মতামত যদি জানাতে চান, ie@chsuk.tv। লাইভ নট অনলি অন স্কাই 777, পাশাপাশি আমরা লাইভ স্ট্রিম করছি অন আর ফেসবুক পেজ, এবং আশা করছি কিছুদিন পরে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন অন আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভুলবেন না, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু অল আর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। সঙ্গে আছি আমি কামার আল ইসলাম। আজকের অতিথি হিসাবে সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব শেখ খিদর হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন আপনি। আমি জানি আপনি পার্সোনালি অনেক ব্যস্ত, স্পেশালি সব ইমামরাই কিন্তু এখন রমাদান লেটস সে রাউন্ড দ্য কর্নার, অ্যান্ড স্টিল ইউ ম্যানেজ টু গিভ আস ইউর ভ্যালুয়েবল টাইম। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইর মুহতারাম। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো, ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ, ইসরা ওয়াল মেরাজ, ইসরা এন্ড মেরাজ নিয়ে কথা বলবো। আজকে 27শে জানুয়ারি এবং ইনফ্যাক্ট 27শে রজব, বাট এখন হয়ে গেছে হয়তো রাতে অনুষ্ঠান করছি 28 রজব। তাহলে আজকে আমরা জানার চেষ্টা করব যে ইসরা আল মেরাজ কি, এটা কি কোনো সত্যতা আছে না এটা কোনো কাল্পনিক বিষয়, কি শিকার আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আদৌ কি আজকে বা রজব মাসে ইসরা ওয়াল মেরাজ হয়েছে কিনা। যেহেতু কোরআনুল কারীমে আমরা জানি সূরাতুল ইসরাতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে একটি মাত্র আমরা আয়াত পাই যেটা সরাসরি ইসরা ওয়াল মেরাজ নিয়ে কথা বলছে বা আমাদেরকে জানানো হয়েছে, এবং আমরা জানার চেষ্টা করব আর কি অন্য কোনো আয়াত আছে কিনা, অন্য কোনো সূরাতে আরও অন্য কোনো উলামারা কিছু বলে থাকেন কিনা, বা আমাদের যে লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং আছে আরও অন্য এই বিষয়ে আরও অন্য কোনো আয়াত আছে কিনা, এইসব বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোকপাত করব। কিন্তু অফকোর্স আপনাদের ফোন কল নিব, আপনারা হচ্ছেন আমাদের প্রায়োরিটি। কিছু আলোচনা সেরে নেই, তারপর আমরা ইনশাআল্লাহ টেলিফোন কলের দিকে যাচ্ছি। তাহলে প্রথমে আপনাকে দিয়ে শুরু করা যাক। ইসরা ওয়াল মেরাজ, যেহেতু আজকে 27শে রজব, বাট এখন যেহেতু আমরা রাত করছি, দোজ হু আর গোয়িং টু ওয়াচ লেটার ও মেবি ইন দ্য ফিউচার, 27শে জানুয়ারি এবং 27শে রজব 1446 হিজরি বা 27 জানুয়ারি 2025 রাত যদি ধরি তাহলে এখন হয়ে গেছে 28শে রজব। অনেকেই আমি দেখেছি অন ফেসবুক পেজে অনেক ধরনের বার্তা দিয়েছেন, মোবারকবাদ জানিয়েছেন, যেটা বোঝা গেল রোজাও রাখছেন, কিছু কিছু হয়তো বোঝা গেল যে কিছু নফল সালা বা অনেক কিছু আদায় করছেন। সেইগুলো আমরা পরে আসবো। প্রথমে আপনার কাছে জানতে চাই 27 রজব এবং ইসরা আল মেরাজের কি কোনো কানেকশন আছে কিনা? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে অন্যতম একটি অধ্যায়, অন্যতম একটা ঘটনা হচ্ছে আল ইসরা ওয়াল মেরাজ। কখন সেটা হয়েছে এই বিষয়ে উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। অনেক উলামায়ে কেরাম মনে করেন সেটা হিজরতের 1 বৎসর পূর্বে হয়েছে, অনেকে মনে করেন যে সেটা 16 মাস আগে হয়েছে, অনেকে বলেছেন নবুয়ত লাভের পরে। এইভাবে বিভিন্ন মতগুলা এসেছে এবং বিশুদ্ধ কোনো হাদিস থেকে সেটা পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্টলি বলেন নাই যে আমি মেরাজে গিয়েছি 27শে রজব। এইভাবে যদি তিনি বলতেন তাহলে তো মুস্তনদ নির্ভরযোগ্য একটি রেওয়ায়েত আমরা পেয়ে যেতাম এবং আমরা এইভাবে তারিখটাকে নির্ধারণ করতে পারতাম, মুআয়্যান করতে পারতাম। কিন্তু এইভাবে কোনো মত উক্তি আসে নাই। দালাইলুন নবুওয়াতে যেটা পাওয়া যায়, ইবনে শিহাব আজ-জুহরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন 1 বৎসর আগেই সেটা হয়েছে, কিন্তু স্পেসিফিক ডেট দেওয়া হয় নাই। এই মর্মে রাহিক আল মাখতুম কিতাবে মুআল্লিফ যিনি, লেখক যিনি, তিনি বলেছেন 27শে রজবের এই অপিনিয়নটা তিনি নিয়ে এসেছেন। বিভিন্ন অপিনিয়নগুলো নিয়েছেন। 27শে রজবের অপিনিয়নটা অনেক উলামায়ে কেরাম গ্রহণ করেছেন, অনেকে গ্রহণ করেন নাই। অতএব যেটা আমরা ইনসাফ, যেটা আমি মনে করি যে আমরা একটা ব্যালেন্স অ্যাপ্রোচ মেনটেন করতে গিয়ে আমরা বলতে পারি যে দিনটাকে নির্ধারণ না করে আমরা আমাদের মেরাজকে সামনে রেখে আমাদের করণীয়, আমাদের শিক্ষাটাকে যেন আমরা আরও একটু প্রায়োরিটি দিয়েই থাকি বিইজনিল্লাহি তাআলা। ওকে, এক্সেলেন্ট। ইসরা এবং মেরাজ এই দুটো শব্দের অর্থ যদি আমাদেরকে জানাতেন। কুরআন মজিদে ইসরা শব্দটা আসছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ইসরা হচ্ছে রাত্রের ভ্রমণটাকে ইসরা বলা হয়, আর মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন।
কোনো একটি স্থান থেকে যখন আপনাকে উপরে নিয়ে যাওয়া হবে সেটাকে অ্যাসেন্ডিং অরুজ মেরাজ বলা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়া হয়েছে। এই জার্নিটাকে ইসরা বলা হয়। লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রের কোনো একটি নাইট জার্নি, রাত্রের কোনো একটি সময়। এখানে স্পেসিফিকলি বলা হয় নাই মুহতারাম 9টায় হয়েছে রাত্রে না 11টায় হয়েছে, সেটা বলা হয় নাই। লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই লাইলান শব্দটা এখানে তানকির নাকেরা ইউফিদুল উমুম, রাত্রের যে কোনো একটি সময় হয়েছে, শুধু লাইলান শব্দ থেকে সেটা আপনি বুঝতে পারবেন। আরেকটা বিষয় এটা মানে লাস্ট 1/3 মাঝখানের রাত, এটা বোঝার কোনো ক্ষমতা নাই। আরবি ভাষাতে যখন আলিফ লাম আর তারিফ ছাড়া আসবে শব্দটা, যেটাকে নাকেরা বলা হয়, তানকির করা হয়েছে এখানে, সেটা দ্বারা স্পেসিফিক কোনো টাইম বলা হচ্ছে না। রাত্রের কোনো একটি সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা এই ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই সফরটাকে ইসরা বলা হয়। আর যখন তিনি মসজিদে আকসাতে গেলেন, 2 রাকাত নামাজ পড়েছেন, সেখানে একটি হাদিসে আসছে তিনি তাহিয়াতুল মসজিদ পড়েছেন। অন্য হাদিসে আসছে যে তিনি আম্বিয়া আলাইহিমুস সালামকে নিয়েই ফাআম্মাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লা বিহিম, তিনি নামাজটা লিড করেছেন এবং আম্বিয়া আলাইহিমুস সালাম তার পিছনে নামাজ পড়েছেন। এইভাবে হাদিসটা আসছে। আর অনেকে মনে করেন যে এই ওয়াকিয়া, এই ঘটনাটা ঘটেছে তিনি মেরাজ থেকে আসার পরে বাইতুল মাকদাস যখন মসজিদে আকসাতে আসছেন সেটা হয়েছে। এইভাবে বিভিন্ন রেওয়ায়েতগুলো আসছে। আলা কুল্লি হাল, এই যখন তিনি মসজিদে আকসা থেকে এইভাবে সিঁড়ি দিয়ে তাকে নেওয়া হলো উপরের দিকে, এই জার্নিটাকে বলা হয় মেরাজ। এর পূর্বের জার্নিটাকে বলা হয় ইসরা। তো ইসরা হচ্ছে নাইট জার্নি, আর মেরাজ হচ্ছে দি অ্যাসেন্ডিং অর্ডার, ঊর্ধ্বগমন যাচ্ছেন। তাহলে আয়াতটা আমরা কমপ্লিট করে ফেলি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জি, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা এই আয়াতে তিনি এটা বুঝিয়েছেন আমাদেরকে যে মসজিদের আকসার চতুর্পাশে তিনি গাছ দিয়ে ফল দিয়ে সেটাকে বরকতময় করেছেন। এখানে এই আপনার তফসিরের সীমাবদ্ধতা নয়, বরং আমরা এটাও বলতে পারি এই স্থানটাকে তিনি সুন্দর করে রেখেছেন, বরকতময় করে রেখেছেন। এখানে বলা হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তার হাবিবকে নিয়ে যাবেন, এই ঊর্ধ্বগমন করিয়েছেন, যে ঘটনাটা অন্য কোনো নবীর ক্ষেত্রে হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা যে স্পেসিফিক কয়েকটি জিনিস দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটি উপহার দিয়েছেন তাকে। শুধু আল্লাহ রসুল আসলামের জন্য উপহার ছিল না, আমাদের জন্যই উপহার ছিল। তিনি মেরাজে যাওয়ার পরে তো তিনি নামাজ পেলেন এবং আমরা এই জান্নাতের চাবিকাঠি আমরা উপহার হিসাবে পেয়েছি। তিনি মেরাজে না গেলে সেটা আমরা পেতাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহু আজ্জা ওয়া জাল্লার তিনি তার নিদর্শনগুলা তার হাবিবকে দেখাবেন। এর জন্য তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঊর্ধ্বগমন করিয়েছেন। তবে এখানে সবগুলো দেখানো হয় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মিন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আরবি ভাষাতে মিন যেটাকে বলা হয় তুফিদুত তাবঈদ বাদিয়া, কিছু নিদর্শন যেগুলা তিনি দেখে তিনি মানুষকে জানাবেন, তার কনসেপ্ট, তার ধারণা, তার আন্ডারস্ট্যান্ডিং, এই সবগুলা পরিবর্তন হবে। এবং এই ঘটনাটা ঘটেছে মুহতারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যাচারের সম্মুখীন হলেন, একটি কষ্টের সময় তিনি এক্সপিরিয়েন্স করতেছেন। আপনি জানেন যে আমুল হুজুন, এক বৎসরের ভিতরে তিনি দুজন প্রিয় মানুষকে হারালেন, আবু তালিব এবং আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আপনি এখানে হন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার সাথে আছেন, তিনি তার হাবিবকে নিয়ে এই নিদর্শনগুলো দেখালেন। কোন উদ্দেশ্যে? মনের সাকিনার জন্য, ইতমিনানের জন্য, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো সময় অস্থির না হয়ে যান এই এত কষ্টের পরে। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তাকে সান্ত্বনা দিচ্ছেন। লাস্ট বিট ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আস-সামি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেন। ইমাম ফখরুর রাজি তার মাফাতিহুল গায়ব তাফসিরে তিনি সুন্দর করে বলেছেন এখানে ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর, আল্লাহর দুটি সিফতি নামকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ আস-সামি আল বাসীর, তিনি সব শুনেন এবং সব দেখেন। কিন্তু এই আয়াতে নেওয়া হয়েছে স্পেসিফিকলি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলা হচ্ছে। আস-সামি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কষ্ট তিনি শুনেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, তিনি তায়েফে গিয়েছেন, শেষ ঘটনাটা ছিল তায়েফে, এরপরে মেরাজ হলো, তিনি এত কষ্টের সম্মুখীন হলেন, তিনি দোয়া করেছেন, তো আল্লাহ সেটা শুনেন। ইন্নাহু হুয়াস সামি আল বাসীর, এবং সব আল্লাহু আজ্জা ওয়া জাল্লা যেটা হচ্ছে, বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালাফ,
আবু জাহাল তাকে কষ্ট দিচ্ছে মক্কায়, আল্লাহ সব পর্যবেক্ষণ করতেছেন। ঠিক আছে। আল বাসির, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি পর্যবেক্ষণ করতেছেন এবং দেখতেছেন। মানে আস-সামিয়া হচ্ছে অল হিয়ারিং আর বাসির হচ্ছে অল সি। দ্যাটস রাইট। এবং এই দুটি শব্দ শুধু আল্লাহর জন্য প্রযোজ্য। আলিফ লাম আত তারিফ, এখানে আলিফ লাম যুক্ত করার কারণে এখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। মানে আমরাও ইন্নাহু হুয়াস-সামিউল হুয়াস সামিউল আলিম, ইন্নাহুর মুরাদ হচ্ছে দমির হচ্ছে ইলাল্লাহ, আল্লাহ আল্লাহ। আজ্জা। ঠিক আছে, মানে আমরা শুনি, আমরা দেখি, দ্যাট কান বি কম্পারেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওকে, ঠিক আছে। এখন আমি আরেকটি বিষয়, যেটি এই বিষয়ে আমরা আজকে টাচ করে নেই, যারা ক্রিটিক্স অফ ইসলাম, ইভেন বাংলাদেশে যাদেরকে যারা ইসলামী মানে হয়তো মুসলমান নাম আছে, বাট ইসলাম থেকে আমরা যদি খারিজ ধরি তাদেরকে, আমি সেই বাক্যটা ব্যবহার করলাম না আজকে, তো তারা অনেকে বলবেন, বা ইসলামের যারা শত্রু আছে বলবে এটা কাল্পনিক ঘটনা, এটার সাথে রিয়ালিটির কোনো মিল নাই। যেটি মিলে যায় ওই সময় যারা কোরাইশ বংশ বা আল্লাহ রসুলের দুশমন যারা ছিলেন বা শত্রু যারা ছিলেন, ওই কথার সাথে আজও কিন্তু we are in 2024 and we see those kind of statements still being made. Especially I have seen it, I'm sure you may have come across on social media platforms by certain individuals, etc. তাহলে তারা যখন এই কথাগুলি বলে, অ্যাজ এ মুসলিম how should we confidently respond? মোহতারাম, এই আনসারটা দিতে হলে আমাদেরকে পৃথক মুস্তাকিল একটা প্রোগ্রাম করতে হবে। কারণ উলামা একরাম এইভাবে জবাব দিয়েছেন এবং পৃষ্ঠার পর পৃষ্ঠা তারা এইভাবে লিখে গেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। এবং একটি পয়েন্ট আমাদের না বললে নয়, যে সব বিষয়গুলা যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় না, বিশেষ করে গাইবি যে বিষয়গুলা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দেখেন সূরাতুল ইসরার, সূরা বনী ইসরাঈলের এই প্রথম আয়াতেই তিনি আল্লাহুল্লাযী আসরা বিআবদিহি না বলে তিনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ইমাম ফখরুর রাজি তার তাফসীরে এই বিষয়টা নিয়ে এসেছেন। কেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা লফজুল জালালা ব্যবহার করলেন না, অন্য সিফাতি নাম কেন ব্যবহার করলেন না? তিনি চাইলে বলতেন আর রহমানুল্লাযী আসরা বিআবদিহি, কেন তিনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই শব্দটাকে কেন এই সিয়াকে, এই কনটেক্সটে ব্যবহার করা হয়েছে? সুবহানের অর্থ হচ্ছে পবিত্র সেই সত্তা যিনি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, সেই সত্তা। এবং এই শব্দটা যে আয়াতে যুক্ত করা হয়, এখানে খুব গুরুত্বের সাথে একটা বিষয় বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। আল্লাহর এই নামটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ সুবহান ব্যবহার করেছেন। সুবহানের অর্থ তিনিই সক্ষম, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তিনি সক্ষম। মানুষের কাছে সেটা আনরিজনেবল, আনলজিক্যাল, গায়র মাকুল, সেটা তার আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে হয়ে যাবে। কিভাবে 40 নাইটসের জার্নি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসাটা হচ্ছে মোহতারাম অ্যাপ্রক্সিমেটলি 1460 কিলোমিটার বাই কার মডার্ন ডে। আচ্ছা, 1460 কিলোমিটার, সেটা তো সম্ভব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তিনি নিজে সেটা অনুভব করতে পারতেছেন এক রাতে। দ্যাটস রাইট, যে আমি যখন আসবো, এটা হাদিসে আসছে, দীর্ঘ হাদিসে, সহিহ মুসলিম, সহিহ বুখারীতে আসছে মেরাজের ঘটনাটা। কিছু শর্ট হাদিস, কিছু লং হাদিসগুলো আছে। তো তিনি নিজে সেটাকে অনুভব করতে পারতেছেন যে আমি আসার পরে মানুষ কি আমাকে বিশ্বাস করবে, না মানুষ আমাকে নিয়ে ইস্তেহজা করবে, হাসি ঠাট্টা করবে। তো এটা নতুন কোনো ফিনোমেন, নতুন কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই বিষয়টা নিয়ে আসলেন, ওয়ালাকাদ উস্তুহজিয়া বির-রুসুলি মিন ক্বাবলিক, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তিনি আবু জাহেল, উমাইয়া ইবনে খালাফ এবং ওয়ালিদ ইবনে মুগিরাকে ওখানে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আপনাকে যেভাবে নিয়ে তারা মজা করতেছে, ইস্তেহজা করতেছে, ইচ্ছাকৃতভাবে আপনাকে হাসি ঠাট্টা করতেছে, এর আগেও নবীদেরকে সেটা করেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যখন আপনার পরিপূর্ণ ঈমান থাকবে, আপনার পরিচ্ছন্ন আকীদা থাকবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনি মানবেন মন প্রাণ দিয়ে, উদখুলু ফিস সিলমি কাফা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এমন একটি বিষয় বলবেন যেটা বর্তমান জগতের সাথে হয়তো আপনি কম্প্রিহেন্ড করতে পারবেন না, কিন্তু আপনি মেনে নেবেন। যেমন তিনি আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আবু বকর সিদ্দিক কি বললেন? ওয়াল্লাহি লা ইন ক্বালাহু লাকাদ সাদাকা, তিনি যদি বলে থাকেন সেটা আমি অবশ্যই বিশ্বাস করব। এরপরে তো ফায়াউমা ইযিন, এই দিন থেকে তাকে সাম্মাহু as-সিদ্দিক নাম দেওয়া হচ্ছে, সিদ্দিক। তো আমাদের ইমানের একটা অংশ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে, সেটা আমাদের অদৃশ্যের একটা অংশ। আমরা তো যাই নাই মেরাজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও দেখা হয় নাই। আমাদের এতাওতের, তার মানার অন্যতম একটা রেসপন্সিবিলিটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার জন্য যথেষ্ট। নট এভরিথিং হ্যাজ টু বি এক্সপ্লেইনড লজিক্যালি। মেক সেন্স। তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম এখানে,
দ্য ক্রিটিক্স অফ ইসলাম, দ্য এনিমিজ অফ ইসলাম, যারা ইসলামের শত্রু আছেন বা যারা হাসি ঠাট্টা করেন ইসলামকে নিয়ে, তারা যাই বলুক না কেন, আমি যদি নিজেকে আইডেন্টিফাই করি এবং যদি নিজেকে যদি দাবি করি, বলি যে আমি একজন মুসলমান, তাহলে কোরআনে অনেক জায়গায় তো এসেছে সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর রাসূলের কথা শুনেছি, মেনেছি, আল্লাহ বলেছেন, মেনেছি। দের ইজ নো ইফ অ্যান্ড বাট অ্যাবাউট ইট অ্যাজ মুসলিম, উই কান্ট কোয়েশ্চেন দ্যাট। অনেক জিনিস আমাদের কমন সেন্সের মধ্যে পড়ে, আবার অনেক জিনিস আল্লাহর উইজডমের মধ্যে পড়ে, যেটা আমাদের লিমিটেড নলেজের কারণে আমরা হয়তো এখন বুঝতে পারছি না, হয়তো ভবিষ্যতে বুঝতে পারবো বা কখনো বুঝতে পারবো না, হয়তো কিয়ামতের দিন আমরা জানতে পারবো। ইজ দ্যাট রাইট? ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট। ইনশাআল্লাহ আমরা আরও কথা বলবো, আরও বিষয়ে আছে আলোচনা করার। বিফোর আই মুভ অন টু আ কল, জাস্ট ব্রিফলি আপনি যদি বলে থাকেন, আজকের দিনে যদি কেউ এক্সট্রা নফল পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, বা অনেকেই রোজা রেখেছেন আজকে, এটা কি শরীয়ত সম্মত বা কোনো কোরআন হাদিসের কোনো দলিল আছে বা কোনো এভিডেন্স আছে কিনা? মোহতারাম, আমরা মসজিদে সাধারণত এইরকম বলে থাকি যে দেখেন, মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শুধু ঘটনা বর্ণনা নয়, বরং আমাদের কি শিক্ষা রয়েছে, আমাদের কি করণীয় রয়েছে। দ্যাটস রাইট। এর মধ্যে প্রথমটা হচ্ছে মেরাজ সংক্রান্ত বিষয়ে, মেরাজের এই ঘটনাকে সামনে রেখে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস পরিচ্ছন্ন থাকতে হবে। এখানে কোনো বেদাত যুক্ত করা যাবে না, কিচ্ছা কাহিনী যুক্ত করা যাবে না। যেটা হাদিস দ্বারা প্রমাণিত, যেটা প্রমাণিত কোরআন দ্বারা, মা সাবাতা ফিল কোরআনি ওয়াস সুন্নাহ, সেটাকে আমরা গ্রহণ করব, আর যেটা প্রমাণিত নয় সেটাকে গ্রহণ করা যাবে না। অতএব সাহাবা ইকরাম এই 27 তারিখ সামনে রেখে নমাজ পড়েছেন, নমাজ পড়েন নাই। 5 ওয়াক্ত নমাজ তো যথার্থভাবে পড়েছেন, কিন্তু মেরাজ নামে বিশেষ কোনো নমাজ পড়েন নাই, আর পরের দিন এইভাবে কোনো রোজা রাখেন নাই। যারা মেরাজের নামে নমাজ পড়বে, রোজা রাখবে, সেটা বেদাত, সেটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। আপনি সেটা করলে সওয়াব পাবেন না, গুনাহগার হবেন আপনি। তাহলে সামারাইজ করে ফেলি, যারা ইতিমধ্যে যদি এখন কেউ যুক্ত হয়ে থাকেন, 27 রজবে ইসরা আল মেরাজ হয়েছে বলে এটা কোনো 100% আমরা দাবি করতে পারবো না, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। আর এই ইসরা আল মেরাজ এইটা কেন্দ্র করে কোনো ধরনের স্পেশাল সালাহ, স্পেশাল সাদাকা, স্পেশাল রোজা রাখার কোনো ধরনের বিধান নাই। মানডে হিসাবে যদি, সোমবার হিসাবে কেউ যদি রোজা রেখে থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট এই সোমবারের সাথে ইসরা আল মেরাজের কিছু যদি যোগ করতে চান, তাহলে এটা রং। বুঝে ঠিক আছে, আপনি যথার্থ বলেছেন। ওকে, জাযাকাল্লাহ খাইর, হোপ দ্যাট ইজ ক্লিয়ার। এই সব বিষয়ে বা এই সংক্রান্ত বিষয়ে যদি আরও বেশি বিস্তারিত জানতে চান বা কোনো ধরনের প্রশ্ন আপনার মাথায় যদি আসে, তাহলে আমাদেরকে ডেফিনেটলি আজকে ফোন করতে পারেন। টপিক রিলেটেড, উইল এনকারেজ দ্যাট। 028523411। এখন চলে যাই আমরা কলারের দিকে। দেখি আজকের অনুষ্ঠানের প্রথম কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু জোরে মাতক্কা, আমরা শুনিয়ান না আপনার টিভি ভলিউমটা কমাইয়া সরাসরি টেলিফোনের মাধ্যমে মাতক্কা, তাহলে আমরা হয়তো স্পষ্ট শুনতাম পারবো। লেটস ট্রাই ওয়ান্স अगेन। আসসালামু আলাইকুম। আনফর্চুনেটলি আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমি দয়া করে অনুরোধ করছি, আপনি যদি আবার ফোন করেন, চেষ্টা করবেন নেটওয়ার্কের রিসেপশনটা যেন ক্লিন থাকে, ক্লিয়ার থাকে। এবং সেকেন্ডলি, টেলিফোনের স্পিকার ফোন না ইউজ করে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করকা। আমার প্রশ্ন হইল, আগামী রোজাত আমার একটা এমআরআই আছে। জি। এমআরআই সেকেন্ড পার্টও তারা ইনজেকশন দেয়। আমি জানতাম চাই যে ইনজেকশনটা তো পেটের ভিতরে যাইব কি ব্লাড সিস্টেমও যাইব, জানতাম না। এটা একটা কি তা করতাম। আচ্ছা, একটা মিনিট, আমি জানতাম স্যার রোজার আগে এইটা করা যাইব নি? মানে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন না, কোনো অবস্থায় ডেট চেঞ্জ করতে পারতা না? দিছে 8 মার্চ। আচ্ছা, বুঝছি। জি, একটা মিনিট আপনি লাইনে তাওকা, শেখে একটা জিনিস আপনারা জিকার করবা। জি শেখ। জি, আমরা বাইরের কাছ থেকে জানতাম চাইমু যে ইনজেকশন যেটা দেওয়ার থানরে, এটা খাদ্য রিপ্লেসমেন্ট ওর ইনজেকশন নিনা মেডিকেশন হিসাবে দেওয়ার, এটা হইল কি নম্বর 1। নম্বর 2 হইল গিয়া যে ইনজেকশনটা দেওয়ার, এটা ইন্ট্রাভিনিয়াস নি, তান রোগের মাঝে দেওয়ার নিনা তান মাসলের মাঝে দেওয়ার, ও দুইটা বিষয় তান ক্লিয়ার করতে হইব আনসার দেওয়ার রোগের মাঝে দেয়। আচ্ছা আচ্ছা, আর এটা খাদ্য জাতীয় জিনিস নি, মানে আপনার এর থেকে শক্তি বাড়বে না? এটা খাদ্য না, এটা হইলো এমআরআই যে সময় স্পাইনর বা যে কোনো একটা সমস্যা যদি থাকে আর পরে, তারা প্রথম এমআরআই শুধু অমনেই করে, আর সেকেন্ড পার্টের সময় একটা ইনজেকশন দেয় দিয়া এই যে করে এই। তাহলে ইনজেকশনটার উদ্দেশ্য, আপনি যে কারণটা কইতে পারেন, উদ্দেশ্যটা কি তাই ইনজেকশন দেওয়ার?
ইন্দ্র হয়তো বালা পিকচার বা নানান ওকে ওকে ঠিক আছে জাযাকাল্লাহু খাইর শুকরান ঠিক আছে বুঝতে পেরেছি তারপরে আপনি ক্রস চেক করে লাইন জন্য জাস্ট ইন কেস যেহেতু এটা মেডিকেল শো নাই আমি যেহেতু জানলেও আমি এটা হইতাম নাই বিকজ ইটস আ হেলথ রিলেটেড ইস্যু আপনি তাহলে একটু জানিলি বা যে এটা এক্স্যাক্টলি কিতা করেন এবং শেখ ওই ভিত্তিতে ইনশাআল্লাহ আনসার দিরা আমি জানি যদি কোনো হইতো যেমন গ্লুকোজ জাতীয় ইনজেকশন ঠিক আছে ওকে দ্যাটস ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ভেরি গুড জাযাকাল্লাহু খাইরান দ্যাটস দ্য পয়েন্ট আই ওয়াজ লুকিং ফর জি শেখ ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহু খাইর মোহতারাম সুন্দর প্রশ্ন করছেন এবং খুবই রেলেভেন্ট একটা প্রশ্ন রোজার অবস্থায় যদি আপনার এমআরআই লাগি ডাকে এমআরআই তো সবসময় পাওয়া যায় না এমন যে অবস্থায় নেইছে সর হয়তো আপনার 6 মাস বছর 2 বছর পরেও দিতে পারে আপনি পাইছনি সুযোগ নেকুয়া যদি আপনি অনুভব করেন যে এই দিন আপনি দুর্বল হয়ে যাবা এমআরআই কারণে যদিও একটা স্ক্যান তারপরেও আপনার রুখসত আছে আপনার লাগি অনুমতি আছে আপনি এই দিন রোজা ভাঙ্গিয়া পরে আপনি মেকআপ করবার সম পরিমাণ সওয়াব আপনি পাইবা ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার রব্বে করিমে কইরা যে আপনি যদি অসুস্থ থাকেন সফরের অবস্থায় তখন তাহলে একদিন যে মিস করবে একদিনের পরিবর্তে আপনি পরে আপনি খোঁজা করবা ইনশাআল্লাহ এখন যদি আপনি অনুভব করেন যে না ডাক্তারের পরামর্শর পরে ডাক্তারের লগে আপনি এই বিষয়টা বুঝুক যদি আপনার হেলথর কোনো রিস্ক না থাকে যে শুধু খালি আপনার স্ক্যান করব আর আপনি রোজা অবস্থায় করতে পারবা দ্বিতীয় বিষয়টা হইল গিয়া যদি ইন্ট্রামাস্কুলার আপনার ইনজেকশনটা হয় আর কোনো নিউট্রিয়েন্টস রিপ্লেসমেন্ট না হয় খাদ্যরে আপনার খাদ্য জাতীয় কোনো ইনজেকশন না দেওয়া হয় শুধু অন্য কোনো কাজল লাগিয়া তাহলে দেওয়া জায়েজ আছে এতে কোনো বাধা নাই ইনশাআল্লাহ ইন্ট্রাভিনিয়াস রোগের মাঝে যে একটা দেওয়া এটাও জায়েজ আছে যদি ফুড রিপ্লেসমেন্ট না হয় তাহলে আপনি অফকোর্স রোজার অবস্থায় ইনজেকশন নিতে পারবা আপনার রোজার মাঝে কোনো ক্ষতি হইতো না ইনশাআল্লাহ আল্লাহু আ'লাম বিসওয়াব Just to clarify, based on some experience I have in this field, এটা বডি পার্টের যে অর্গান রে ক্লিয়ার দেখানোর লাগে ইনজেকশনটা দেওয়া লাগে আপনি তাই না কইছেন দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন রোজার কোনো ক্ষতি হইতো না ইনশাআল্লাহ তাই যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি তাই কন্টিনিউ করতে পারেন তাহলে রোজা রাখিলি মানে কন্টিনিউ করতে আর যদি আসলে পাররা না তাহলে রোজা ভাঙ্গিলিতে গুনাহ হইতো না অফকোর্স একজন মুসলমান ডাক্তারের লগে আমি মনে করি তাই যদি কিছু ইয়ে করুন আলোচনা করুন বুঝুন ইনশাআল্লাহ আরো কিছু একটা আইডিয়া পাইবা কিন্তু আমরা শরীয়তর বিষয়টা তান্ডে কইলাম বিধানটা হইল গিয়া যে তাই এরকম ইনজেকশন তাই গ্রহণ করতে হবে রোজার অবস্থায় আর রোজার কোনো ক্ষতি হইতো না ইনশাআল্লাহ ওকে এক্সেলেন্ট আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন যেহেতু আপনি মেডিকেল রিলেটেড প্রশ্ন করছেন আই হ্যাভ টু অ্যাড এনি মেডিকেল অ্যাডভাইস আপনারা প্লিজ দয়া করিয়া ডু গেট ইন টাচ উইথ ইয়োর লোকাল জিপি অ্যান্ড ডিসকাস অ্যাকর্ডিংলি হোপ দ্যাট ইজ ক্লিয়ার কলার আছেন লাইনে ইনশাআল্লাহ আমরা নিব একটি ছোট্ট বিরতির পর আপনাদের সঙ্গেই থাকবেন দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়ালস কথা বলছি আজকে ইসরা ওয়াল মেয়ারাজ নিয়ে যদি মিস করে থাকেন আগামীকাল ইনশাআল্লাহ রিপিট দেখতে পাবেন এবং ফেসবুকেতে লাইভ আছি ভবিষ্যতে ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন ভুলবেন না ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু অল আওয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক দেখা হচ্ছে কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়ালস অসংখ্য ধন্যবাদ